আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা ভিডিও। আজকে রেসিপি দেখাবো, তার সাথে একটু ভিডিও দেখাবো। তো এই যে দেখুন, আমরা কি করছি ঈদের দিনে, রান্না বান্না কি কি করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং ঈদের দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন, আমরা প্রথমে এখানে কিছু চিকেন ফ্রাই করে নিয়েছি। আর এখানে দেখুন 1 কাপের মতো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর কিছুটা আলু ভেজে নিয়েছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আমরা কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেজন্য এগুলো করে রেডি করে নিয়েছি। আর এই যে মশলাগুলো দেখিয়ে দিলাম, সেই মশলাগুলো এখানে বেটে নিয়েছি। আর এখানে এই কিছু বাসমতি পোলাওয়ের চাল, এগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য। তারপরে সেই ভিজানো চালটাকে গরম পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে এর সাথে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। একদম ফুটিয়ে নেব না সম্পূর্ণ, অল্প করে ফোটাবো, যখন নাকি 80% সিদ্ধ হবে ঠিক তখনই আমরা নামিয়ে নেব। তো এখন আমরা লবণ দিয়ে দিলাম, তারপরে একটু তেজপাতা দিয়ে দিলাম, তারপরে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে একটু বলক চলে আসার পরে এগুলোকে আমরা ঝরতে দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমরা যে বিরিয়ানির মশলাগুলো দেখিয়ে দিচ্ছি, এইগুলো পোস্তা দানা, তারপরে শাহি জিরা আর জয়ত্রী, এগুলো 1 চামচ করে, আর এগুলো সামান্য একটু করে একটুখানি কি বলে এটাকে, পাঁচফোড়ন, একটুখানি শাহি রাঁধুনি সেটা নিয়েছি, আর একটুখানি বাদাম, এগুলোকে আমি বেটে নিয়েছি। আর এখানে প্রথমে একটুখানি সরিষার তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিলাম। তারপরে এখানে আমি 150 গ্রামের মতো ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটাকে দিয়ে এখন গলিয়ে নেব আর কি। এটা আর কি এখানে মার্কেটে এরকম ঘি কিনতে পাওয়া যায়, তো সেটা দিয়ে আজকে করে দেখাচ্ছি। এখন ঘিটা যখন একটু গলে আসছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কিছু। পেঁয়াজটাকে দিয়ে আর ভেজে নিয়েছি। তারপরে এই যে আদা রসুন বাটা 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিব 2-3 মিনিটের মতো। আর এখন আমি এই বাকি মশলাগুলো দিয়ে দিব। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এখানে 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর একটুখানি গোলমরিচ গুঁড়া। তো এগুলো এখন আমি দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটাকে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় আমি যে বিরিয়ানির মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম, সেগুলো বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, আর বাদামগুলো, এগুলোকে দিয়ে এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে টক দই। তো এখানে আমাদের 150 গ্রামের মতো টক দই আছে, তো সেটা আমি দিয়ে দিলাম। এখন এই টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। মশলা যত ভালো করে কষানো হবে, খেতে কিন্তু তত বেশি মজা হবে। এখন দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, আর এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো সবকিছু উপকরণ একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে ঠিক তখন আমরা দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলোকে আমি আগেই কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি। এই চিকেনগুলো খুব সহজেই ডুবো তেলে ভেজে নিয়েছি। এগুলো আর কি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, সেজন্যই আমি সংক্ষেপে করার জন্য সবকিছু আগে থেকে রেডি করে নিয়েছি। আর এখন শুধু জাস্ট বিরিয়ানিটা বসাচ্ছি, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি। তো ঈদের দিনে আমরা এই বিরিয়ানিটাই রান্না করেছিলাম। আর এখন এই যে দেখুন, এখানে একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে। আর বিরিয়ানি রান্না করার সময় এই লবণটা কিন্তু এই পর্যায়ে একটু বেশি বেশি করে দিতে হবে। যতটুকু আপনার দরকার তার থেকে অনেকখানি বেশি দিয়ে দিবেন, কারণ আমরা যখন রাইসটা দিয়ে দিব এখানে, পরবর্তীতে তো আর অ্যাড করা যাবে না। আগে থেকেই সেরকম আন্দাজ করে বুঝে শুনে লবণটাকে অ্যাড করে নেব। তো চিকেন দিয়ে আমি আর কি আজকে প্রথম কাচ্চি বিরিয়ানি রান্না করছি। তো জানি না কেমন হবে। তো খাওয়ার সময় দেখলাম ভালোই হয়েছে, শুধু একটু লবণ হালকা কম হয়েছিল। তো এই জন্যই আর কি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি তো কয়েকদিন পরে ভিডিওটা আপলোড করছি, কারণ ঈদের দিন করেছিলাম এই রেসিপিটা, কিন্তু এখন আজকে কয়েকদিন পরে আপলোড দিচ্ছি, এই জন্য বললাম। মানে লবণটা আগে থেকেই একটু বেশি বেশি করে দিয়ে দিবেন, তাহলে আর
মানে পারফেক্ট হবে। আর এখন এই যে পানিটা যখন বলক চলে এসেছে, এখন আমি এর নিচে দিয়ে দিলাম আগে থেকে যে 80% সিদ্ধ করে রাখা ভাতগুলো, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনগুলো নিচে দেইনি, এইজন্য চিকেন বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না। এইজন্য চিকেনটাকে তুলে রাখলাম। আর বিফ হলে কিন্তু নিচেই রাখতাম। এখন এই চিকেনগুলোকে উপরে আমি সাজিয়ে দিব একটা লেয়ারে, তারপরে আবার দ্বিতীয় লেয়ারটাও সাজিয়ে নিব। তো এখন এই যে চিকেনগুলোকে দিয়ে এখন এই যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। তো আমরা এই যে এতগুলো বিরিয়ানি রান্না করছি, আমরা তো মানে আমাদের বাসায় 2 জন মেহমান আসার কথা ছিল। তো সেই মেহমানরা আসেনি। ওনাদের নাকি মানে ওনারা তো রাতে চাকরি করে, রাতে ডিউটি ছিল, তো ওনারা আর কি বেড়াতে আসতে পারেনি। সেজন্য ওনাদের জন্য আরেকটু বেশি, বেশি রান্না করেছিলাম। আর এইজন্য হ্যাঁ, আর কি অনেকগুলো রান্না করেছি। সেটাই আর কি আপনারা হয়তো মনে, মনে ভাবছেন এতগুলো বিরিয়ানি রান্না করছি। তো এই যে দ্বিতীয় লেয়ারটাও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আসলে যে সকল আপুরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো জানেনই আমার হাজবেন্ড আর আমি খাই বেশিরভাগ সময় বাংলাদেশি খাবারগুলো। আমাদের বাচ্চারা এগুলো বেশি একটা পছন্দ করে না, খুবই কম পছন্দ করে। তো আজকের এই কাচ্চি বিরিয়ানিটা ওরা খাবে, কারণ কাচ্চি বিরিয়ানি কিন্তু আমি ঝাল দিব না। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝাল দিলে দিতে পারবেন, কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি কিন্তু সবকিছু দিয়ে সাজিয়ে একদম 15 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছিলাম। তো কাচ্চি বিরিয়ানি আমাদের রেডি। তো এখন আমাদের এই যে ঈদের দিন আমরা কিভাবে কাটাই সেটা বলবো। আমরা ঈদের দিনে কিন্তু বাহিরে যাই না, কারণ এখানে অনেক শীত, অনেক ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমার তো একদমই যেতে ইচ্ছে করে না। আর সেজন্য বাসার ভিতরেই থাকি। বাসার ভিতরে থেকে নতুন জামা কাপড় পরি সবাই। না, নতুন জামা কাপড় পরি, সাজুগুজু করি এবং সুন্দর সুন্দর করে খাবার রান্না করে আমরা সবাই খাওয়া দাওয়া করি এবং আমাদের দেশে ফোন করি। ফোন করে মার সাথে কথা বলি, ভাই বোনদের সাথে কথা বলি, ননদদের সাথে কথা বলি। সবার সাথে কথা বললেই আমাদের কাছে ভালো লাগে এবং তারাও ফোন করে। তারা যখন ফোন করে তাদের সাথে কথা বলি। এই আমাদের ঈদের আনন্দ এতটুকুই। আমরা সবার সাথে কথা বলে ঈদের আনন্দটা করে নিই। আসলে আমরা ইচ্ছে করলেই তো আর দেশে যেতে পারি না। আমাদের মনে চাইলেও আমরা যেতে পারি না। মনে তো অনেক চায় সবার সাথে কথা বলি, সবার কাছে যাই। কিন্তু আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যেতে পারি না। আমরা হলাম প্রবাসী। প্রবাসীদের যখন খুশি তখন তো আর দেশে যাওয়া যায় না। কারণ আমরা অনেক মানুষ, আমাদের 3টা বাচ্চা আছে, আমরা হাজবেন্ড ওয়াইফ 5 জন মানুষ। আমরা যদি জার্মান থেকে বাংলাদেশে যেতে চাই আমাদের অনেকগুলো টাকা লাগবে। সেই চিন্তা করেই কিন্তু আমরা সবসময় দেশে যেতে পারি না। তো আমরা কয়েক বছর পর পর যাই, 2 বছর 3 বছর পর 4 বছর পর, যখন আল্লাহ হুকুম করে তখনই আমরা বাংলাদেশে যাই। তো এই তো সোহানার বাবা সোহানাকে একটা গিফট দিচ্ছে, দেখুন আপনারা। ঈদ মোবারক। এটা তোমার ঈদের গিফট, বুঝছো? দেখাও দেখাও কি গিফট পেলে, দেখাও। ওয়াও, এটার ভিতরে কি আছে বলো? চকলেট। কয়টা চকলেট আছে? এই যে এতগুলা। জোরে বলো। এতগুলা। তুমি কি খুশি হয়েছো চকলেটটা পেয়ে? হ্যাঁ, তুমি কি পেলে বেশি খুশি হও, সেমাই নাকি চকলেট? চকলেট। ও, চকলেট। আর কি পেলে খুশি হও তুমি? ভুনা চামাই। ভুনা সেমাই। ও ঠিক আছে, তোমার জন্য ভুনা সেমাইও রান্না করছি আমরা। এই যে দেখছো, হ্যাঁ। সবকিছু রান্না করেছি আলহামদুলিল্লাহ। হুম। এখন আমরা খাবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে।